আসসালামাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব কৃষি চ্যানেলে সবাইকে। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি জানাবো বিধান 103 ধানের আধুনিক ও নতুন চাষ পদ্ধতি সম্পর্কে। যেভাবে চাষ করলে ফলন হতে পারে প্রায় দ্বিগুণ। অনেক কৃষক ভাই এখনো পুরনো পদ্ধতিতে চাষ করেন, ফলে খরচ বেশি হলেও ফলন কম হচ্ছে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জমি তৈরি শুরু থেকে বীজ নির্বাচন, বীজতলা তৈরি, আধুনিক চারা রোপণ, সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, রোগ পোকা দমন, জীবনকাল ও ফলন, সবকিছু একদম এ টু জেড পর্যন্ত জানাবো। বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকবে ফলন বাড়ানোর গোপন কিছু কৌশল। চলুন কৃষক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। ধান 103 সম্পর্কে পরিচিতি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিধান 103 হল একটি উচ্চ ফলনশীল ধানের জাত। এই ধানের বৈশিষ্ট্য উচ্চ ফলনশীল, অধিক কুশি উৎপাদন করে, রোগ সহনশীল, শীষ বড় ও ভারী, গাছ শক্তিশালী, ঝড় বৃষ্টিতে কম হেলে পড়ে। বিধান 103 এর বৈশিষ্ট্য। বিধান 103 এর জীবনকাল সাধারণত 145 থেকে 155 দিন, বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত। এলাকা ও আবহাওয়া অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। প্রতি বিঘায় সম্ভাব্য ফলন। আধুনিক পদ্ধতিতে চাষ করলে প্রতি বিঘায় 22 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ভালো পরিচর্যা করলে আরো বেশি ফলন পাওয়া যায়। জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি। ফলন দ্বিগুণ করার প্রথম শর্ত হলো সঠিক জমি নির্বাচন। মাঝারি উঁচু ও উর্বর জমি নির্বাচন করুন। পানি ধরে রাখার মতো ক্ষমতা থাকতে হবে। নতুন পদ্ধতিতে জমি তৈরির নিয়ম। প্রথমে জমি শুকিয়ে নিন, 3 থেকে 4 বার চাষ দিন। মই দিয়ে মাটি ঝুরঝুরে করুন। গুরুত্বপূর্ণ নতুন কৌশল, সেচ চাষের সময় বিঘা প্রতি 80 থেকে 100 কেজি জৈব সার, 20 কেজি জিপসাম, 10 কেজি দস্তা ব্যবহার করুন। এতে মাটির উর্বরতা বাড়বে, শিকড় শক্তিশালী হবে, অধিক খুশি হবে। উন্নত বীজ নির্বাচন ও বীজ শোধন। ভালো ফলনের জন্য উন্নত মানের বীজ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বীজের বৈশিষ্ট্য পূর্ণ ভারী, রোগমুক্ত, প্রত্যায়িত বীজ। লবণ পানি পরীক্ষা। বন্ধুরা, 10 লিটার পানিতে 2 কেজি লবণ মিশিয়ে বীজ ছাড়ুন। ভাসা বীজ ফেলে দিন, নিচে থাকা বীজ ব্যবহার করুন। বীজ শোধন। প্রতি কেজি বীজে ছত্রাকনাশক ব্যবহার করুন। এতে চারার রোগ কমবে, চারা সবল হবে, ফলন বাড়বে। নতুন পদ্ধতিতে উন্নত বীজতলা তৈরি করলে চারা হয় শক্তিশালী। বীজতলা তৈরি করার নিয়ম। উঁচু জমিতে বীজতলা তৈরি করুন। পানি জমিতে দিবেন না, পচা গোবর ব্যবহার করুন। প্রতি শতাংশ বীজতলায় 2 কেজি গোবর, 200 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি। গুরুত্বপূর্ণ টিপস, 18 থেকে 22 দিনের চারা ব্যবহার করুন, এতে ফলন বাড়বে অনেক বেশি। কৃষক বন্ধুরা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পুরাতন পদ্ধতিতে কৃষকরা ঘন করে চারা লাগান, ফলে কুশি কম হয়, রোগ বেশি হয়, ফলন কমে যায়। নতুন আধুনিক পদ্ধতি, লাইনে লাইনে রোপণ করুন, 25 সেমি দূরত্ব রাখুন, প্রতি গোছায় মাত্র 1 থেকে 2টি চারা লাগান। অনেক কৃষক মনে করেন বেশি চারা মানে বেশি ফলন, কিন্তু এটি ভুল ধারণা। কম চারা লাগালে আধুনিক কুশি হয়, আলো বাতাস বেশি পায়, রোগ কম হয়, শীষ বড় হয়। এটাই ফলন দ্বিগুণ করার অন্যতম গোপন কৌশল। আধুনিক পানি ব্যবস্থাপনা। অনেক কৃষক সবসময় জমিতে পানি জমিয়ে রাখেন, এটি বড় ভুল। নতুন পানি ব্যবস্থাপনা। সবসময় জমিতে পানি ধরে রাখবেন না, জমি মাঝে মাঝে শুকাতে দিন। এর সুবিধা, শিকড় শক্তিশালী হয়, সার অপচয় কমে, কুশি বৃদ্ধি পায়, ফলন বাড়ে। সঠিক সার ব্যবস্থাপনা। সঠিক সময়ে সঠিক সার ব্যবহার করলে ধানের ফলন অনেক বেড়ে যায়। বিঘা প্রতি প্রস্তাবিত সার: ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা। নতুন কৌশল, ইউরিয়া 3 কিস্তিতে ব্যবহার করুন। প্রথম কিস্তি রোপণের 10 দিন পর,
দ্বিতীয় কিস্তি কুশি বের হওয়ার সময়, তৃতীয় কিস্তি শীষ আসার আগে। এতে গাছ সবুজ থাকবে, শীষ মোটা হবে, ফলন বাড়বে। রোগ ও পোকা দমন। ধানের ফলন কমে যাওয়ার অন্যতম কারণ হলো রোগ ও পোকা। সাধারণ সমস্যা: মাজরা পোকা, পাতা অন্যান্য পোকা, ব্লাস্ট রোগ, বাদামি দাগ ইত্যাদি। সমাধান: নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন, অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না, ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। ফলন দ্বিগুণ করার গোপন 10টি কৌশল। এখন বলবো সেই গোপন কৌশলগুলো, যেগুলো অনুসরণ করলে ফলন সত্যি অনেক বেড়ে যাবে। গোপন কৌশল হলো: তরুণ চারা ব্যবহার করুন, প্রতি গোছায় 1 থেকে 2টি চারা দিন, লাইনে রোপণ করুন, জৈব সার ব্যবহার বাড়ান, জমি মাঝে মাঝে শুকাতে দিন, সুষম সার ব্যবহার করুন, আগাছা পরিষ্কার রাখুন, রোগ দেখা মাত্র ব্যবস্থা নিন। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না, সময় মতো ধান কাটুন। ধান কাটার সঠিক সময়: ধানের 80% থেকে 85% হলুদ হয়ে গেলে ধান কাটুন। আগে কাটলে চাল অপুষ্ট হবে, দেরিতে কাটলে ধান ঝরে যাবে। কাটার পর ভালোভাবে শুকান, পরিষ্কার স্থানে সংরক্ষণ করুন। প্রিয় কৃষক ভাই, আজকের ভিডিওতে আমরা জানলাম বিরিধান 103 ধানের আধুনিক ও চাষ পদ্ধতি, জীবনকাল, ফলন গড়, ফলন বাড়ানোর আধুনিক প্রযুক্তি। এই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করলে খরচ কমবে, রোগ কমবে, ফলন অনেক বৃদ্ধি পাবে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। কৃষক ভাইরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। সফল হোক বাংলাদেশের কৃষক, সফল হোক কৃষি। আল্লাহ হাফেজ।